টেস্টের পর এবার ওয়ানডে সিরিজেও লজ্জার হারের মুখে বাংলাদেশ। হারারেতে আজ মান বাঁচানোর লড়াই টাইগারদের। কন্ডিশন কি বড় চ্যালেঞ্জ বলছেন আশরাফুল। বিশ্বকাপে আজ শুরু কোয়ার্টার ফাইনালের লড়াই। অদম্য ফ্রান্সের সামনে লড়াকু মরক্কো। ইউরোপিয়ান আধিপত্য ভেঙে আফ্রিকান রাজত্ব করার লক্ষ্য আটলাস লায়নের। কমন থেকে ওয়াটারফ্রন্ট, ফ্রান্স মরক্কোর উৎসবের মঞ্চ যুক্তরাষ্ট্রের বোস্টন। নেচে গিয়ে ঢোল বাজিয়ে প্রিয় দলকে উজ্জীবিত করছেন সমর্থকরা। এবং রেফারি নিয়ে বিতর্কের মাঝেই নতুন ঝামেলায় আর্জেন্টিনা ফুটবল। আর্থিক অনিয়মের অভিযোগ দেশটির ফেডারেশনের বিরুদ্ধে। তদন্তে নেমেছে এফবিআই। বিশ্বকাপের উন্মাদনার মাঝেই হতাশার জিম্বাবুয়ে সফর কাটছে বাংলাদেশের। একমাত্র টেস্ট আড়াই দিনে হারের পর ওয়ানডে সিরিজের শুরু ব্যর্থতা দিয়ে। অথচ আগের 4 সিরিজে ঘরের মাঠে টাইগারদের শিকারের তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো নাম। চিত্রটা বদলে গেল দেশের বাইরে খেলতে নেমেই। আসন্ন বিশ্বকাপের যৌথ আয়োজক জিম্বাবুয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই কন্ডিশনে নিজেদের পরখ করে নেওয়ার দারুণ সুযোগ এটা, যেখানে বলাররা ধারাবাহিকতা বজায় রাখলেও ব্যাটাররা করেছেন হতাশ। নাহিদ তাসকিনদের কল্যাণে 142 রানের লক্ষ্য পেয়েও শান্ত মুসাদ্দেকরা প্রথম ম্যাচে গুটিয়ে যায় মাত্র 116 রানে। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারের শঙ্কাও উকি দিচ্ছে টাইগারদের। এর আগে 2022 সালেও ব্যাট হাতে ব্যর্থ ছিল টাইগাররা। মূলত দেশটির চ্যালেঞ্জিং কন্ডিশন ও উইকেটের বাড়তি বাউন্সের কারণেই হতাশাজনক পারফর্ম করছেন ব্যাটাররা, এমনটাই মনে করেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এই জায়গার কন্ডিশনটা টোটালি ডিফারেন্ট। আমাদের দেশে এখন প্রচুর গরম, এখানে কিন্তু ঠান্ডা একটা ওয়েদার, এবং উইকেটটাও যদি দেখেন যে এক্সট্রা একটা বাউন্স, পেস সব কিছুই আছে। অ্যাডজাস্ট করছে, ট্রেনিং ভালো হচ্ছে, হয়তো ম্যাচে এক্সিকিউশনটা ভালো হয়নি। ফার্স্ট ম্যাচটা ভালো শুরু হয়নি, সেকেন্ড ম্যাচ আজকে আমরা টিম হিসাবে প্র্যাকটিস করেছি, তো আশা করবো আমরা ব্যাটসম্যানরা সবাই ঘুরে দাঁড়াবো, চাইবো সবাই বেস্টটা দিয়ে ম্যাচটা উইন করতে। পাশাপাশি বাংলাদেশের তুলনায় হারারের বাউন্ডারির দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 মিটার বড়। কোচ আশরাফুলের মতে সেখানকার উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা। তবে নিজ দল নিয়ে পূর্ণ আস্থা তার। বিশ্বাস পরের 2 ম্যাচেই ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা। জিম্বাবুয়ের এখন যে পেস বোলিং ইউনিটটা আছে, খুবই চমৎকার পেস বোলিং ইউনিট। তারা হাইট যেমন এবং তাদের উইকেট থেকে এক্সট্রা একটা বাউন্স তারা পাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওই জায়গাটা মিসিং, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আমি শিওর যে নেক্সট 2টা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা তাদের রিদমে চলে আসবে ইনশাল্লাহ। সিরিজ সমতায় আনার ম্যাচে একাদশেও আসতে পারে পরিবর্তন। রিশাদের পরিবর্তে দেখা যেতে পারে তানভীরকে। রাফি আমিন, সময় সংবাদ। এবারে ফিফা বিশ্বকাপ। ফুটবলে ফেভারিট শব্দটা কাগজে কলমে যতটা ভারী, মাঠের 90 মিনিটে ঠিক ততটাই অনিশ্চিত। আর মঞ্চটা যখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, তখন হিসেব নিকেশ পাল্টে যায় যে কোনো মুহূর্তে। বোস্টনে আজ রাত 2টায় তেমনই এক ব্লকবাস্টার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। একদিকে কিলিয়ান এমবাপে ফ্রান্স, যাদের লক্ষ্য টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট কাটা। অন্যদিকে আফ্রিকার সিংহ মরক্কো 4 বছর আগের সেমিফাইনাল হারের প্রতিশোধ নিতে মরিয়া। 4 বছর আগের সেই চেনা প্রতিপক্ষ, চেনা শত্রুতার মঞ্চটাও প্রায় এক। বিশ্বকাপের সেমিফাইনাল টিকিট কাটার লড়াই। বোস্টনের সবুজ গালিচায় যখন মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর মরক্কো, তখন ফুটবল বিশ্ব কেবল একটা ম্যাচের অপেক্ষা করছে না, অপেক্ষা এক প্রতিশোধের। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট হাতছানি দিচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে। গ্রুপ পর্ব থেকে নকআউট, প্যারাগুয়ের ডিফেন্সের কালো জাদু ভেঙে টানা 5 জয়ে উঠছে লে ব্লুজরা। টুর্নামেন্টে ইতোমধ্যে 13 গোল করা ফরাসি আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপে। 7 গোল করে গোল্ডেন বুটের রেসে আছেন যিনি, সাথে দেমবেলে, ওলিসে আর বারকোলার গতি। কোচ দিদিয়ের দেশমের জন্য ম্যাচটা রেকর্ডের। ডাগআউটে 25তম বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করে স্পর্শ করতে যাচ্ছেন হেলমুট শনের কীর্তি। তবে তিনি জানেন সামনে যে দলটা দাঁড়িয়ে, তারা স্রেফ চমক দেখাতে আসেনি। মরক্কোর প্রোফাইলটা অন্যরকম। 4 বছর আগে দোহায় সেমিফাইনালে ওরা নিজেদের জাত চিনিয়েছে। ওরা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালও খেলেছে, তাই ওরা সেরা দলগুলোর একটি। মরক্কো এখানে ভাগ্য গুণে আসেনি। এটা এমন 2 দলের লড়াই যারা বল পায়ে রাখতে ভালোবাসে, আক্রমণ করতে পছন্দ করে। আমাদের সেরাটাই দিতে হবে।
অন্যদিকে মরক্কো আফ্রিকার অবাধ্য প্রতিনিধি। আফ্রিকার নেশনস কাপের ফাইনালের পর টানা 10 ম্যাচ অপরাজিত থাকা লায়ন্স অব অ্যাটলাসরা এবার আর আন্ডারডগ নয়। নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে বিদায় করে আর স্বাগতিক কানাডাকে উড়িয়ে দিয়ে তারা এসেছে বুক চিতিয়ে লড়তে। গতি আর ক্রিয়েটিভিটির মিশেলে ব্রাহিম দিয়াস টুর্নামেন্টে অ্যাসিস্টের রেকর্ড গড়ছেন, সাথে আছে আজাদিন উনাহির মতো ফিনিশার। তবে সাইবারির ইনজুরি কিছুটা ব্যাক ফুটে ঠেলে দিয়েছে তাদের। লোকে যখন বলে টুর্নামেন্টটা আমাদের জন্য এমনিতেই সফল, আমার উত্তর সবসময় একই থাকে, এই প্রশংসা আমার প্রয়োজন নেই, আমাদের আরো উঁচুতে যেতে হবে। আমি এইটুকুতে আর তৃপ্ত হব না। যারা বলছে তোমরা তো দারুণ করছো, হারলেও ক্ষতি নেই, ফ্রান্সই ফেভারিট, তাদের কথা আমরা শুনছি না, আমরা জেতার জন্যই মাঠে নামবো। একদিকে দেশমের বিদায়ী টুর্নামেন্টে ট্রফির হ্যাট্রিকের স্বপ্ন, অন্যদিকে আফ্রিকার ফুটবলের নতুন ইতিহাস লেখার মরক্কান জেদ। বোস্টনের রাতটা তাই কেবল 90 মিনিটের ফুটবল নয়, হতে যাচ্ছে ফরাসি আধিপত্য বনাম মরুর ঝড়ের এক মহাকাব্যিক লড়াই। ফ্রান্স মরক্কো ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন 5 আর্জেন্টাইন। কোয়ার্টার ফাইনালের এই বিগ ম্যাচের আগে বড় আলোচনা এই বিষয় নিয়ে, যদিও দিদিয়ের দেশম সাফ জানিয়েছেন তাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি না। সুতরাং যারা ফ্রান্স ফুটবলের পতন কিংবা হার কামনা করছেন, আসলে তাদের জন্য কোনো সান্ত্বনা নেই। তারপরও কিছু বিষয়ে ফোকাস রাখা যেতেই পারে। দিদিয়ের দেশমের এই দলটাকে অপ্রতিরোধ্য মনে করা হলেও রাউন্ড অফ 16-এ প্যারাগুয়ের সামনে বেশ অসহায় লেগেছে এমবাপে, দেমবেলে, ওলিস, বারকোলাদের। প্রায় 72% বল দখলে রেখেও ল্যাটিন লো ব্লকের কাছে অসহায় হয়ে পড়েছিল লেব্লুজ। এই একটা জায়গাতেই কিছুটা দুর্বলতা ফুটে উঠেছে এবারের বিশ্বকাপের হট ফেভারিটদের। মরক্কো সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলে অভ্যস্ত, যেটা ট্রান্সফর্ম করে 4-5-1-এ গিয়ে ঘুরে ফিরে ওই লো ব্লকে আস্থা খুঁজছেন মোহাম্মদ ওয়াহবি। তবে তার আছে চমৎকার কাউন্টার অ্যাটাকে সিদ্ধহস্ত কিছু অস্ত্র, যারা কিনা ফ্রেঞ্চ দুর্গ ভেদ করতে সক্ষম, যদিও সেখানে সাইবারির অনুপস্থিতি কিছুটা হলেও অনুভূত হবে তাদের। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 14 গোল করেছে ফ্রান্স, যার প্রতিটাই এসেছে ওদের ফরওয়ার্ডদের পা থেকে। লম্বা সময় এমবাপে, দেমবেলে, বারকোলা, ডুয়ে এই 4 জনকেই সতীর্থ হিসেবে পেয়েছেন আশরাফ হাকিমি। তাদের ছোটখাটো যেসব গ্যাপ আছে তা বেশ ভালোই জানা মরক্কান অধিনায়কের। ফ্রেঞ্চদের বিপক্ষে রণকৌশল সাজাতে তার অভিজ্ঞতা বেশ কাজে লাগতে পারে মোহাম্মদ ওয়াহবির। সবকিছু ফ্রান্সের পক্ষে থাকলেও ব্রাজিল, নেদারল্যান্ডসের মতো টিম ফেস করে শীর্ষ 8-এ আসা মরক্কো যে ছেড়ে কথা বলবে না তা বলাই যায়। ওরাও প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে 10 বার। তবে চিন্তার কারণ হচ্ছে বিপরীতে হজম করেছে 4 গোল। এমবাপে, দেমবেলেদের যদি আফ্রিকান পাওয়ার হাউসরা বিন্দুমাত্র সুযোগ দিয়ে ফেলেন, তবে 2002 বিশ্বকাপ সেমিফাইনাল হারের শোধ নেওয়া তো হবেই না, বরং তাদের আরও একটা রূপকথা থেমে যেতে পারে ফ্রান্স বাধায় কাটা পড়ে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।